হ্যালো, এই ভিডিওতে আমরা রিসেট পাসওয়ার্ড এই ফিচারটা এনেবল করব। এজন্য অবশ্যই আমরা জেট ফর্ম বিল্ডার ব্যবহার করব না, কারণ জেট ফর্ম বিল্ডার দিয়ে যদি আমরা ফর্ম ক্রিয়েট করতে চাই সেটা অনেকটাই জটিল হয়ে যায়। আমরা সেই জটিল দিকে যাব না, এই জিনিসটা সিম্পল ওয়েতেই করা যায়। ক্রোকোব্লকেরই একটা প্লাগইন আছে যেটা নাম হচ্ছে জেট ব্লকস, সেটা একটা উইজেট আছে রিসেট পাসওয়ার্ড। এই উইজেটটা ব্যবহার করব এবং জেট ইঞ্জিনের ডাইনামিক ভিজিবিলিটি আমরা ব্যবহার করব। অবশ্যই আপনার জেট ইঞ্জিনের মডিউলস থেকে এই ডাইনামিক ভিজিবিলিটি এটা এনেবল করে নেবেন। আর প্লাগইনটা যদি উইজেটটা যদি দেখার চেষ্টা করি, জেট প্লাগইন সেটিংস, তারপরে জেট ব্লকস, এখন যদি উইজেটস অ্যান্ড এক্সটেনশন সেখানে যায় তাহলে দেখেন রিসেট পাসওয়ার্ড ফর্ম নামে একটা উইজেট আছে। হ্যাঁ, এটা অবশ্যই এটা করে রাখবেন, এখান থেকে অটোমেটিক্যালি এনেবল থাকে, আপনারা জাস্ট চেক করে নেবেন। এই দুইটা বিষয়ের মাধ্যমে বা এই দুইটার মাধ্যমে আমরা রিসেট পাসওয়ার্ড এই ফিচারটি এনেবল করে ফেলবো। এই জন্য আমাদের জেট ফর্ম বিল্ডার দিয়ে ফর্ম ক্রিয়েট করতে হবে না, যেটা অনেকটা জটিল প্রসেস। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই। অনেকে এরকমভাবে করেন যে লস্ট পাসওয়ার্ড এই নিচে একটা বাটন থাকে, সেখানে ক্লিক করলে এই লস্ট পাসওয়ার্ড বা রিসেট পাসওয়ার্ড নামে একটা পেজ থাকে, সেখানে চলে যায়। কিন্তু আমরা সেভাবে করবো না, আমরা এই পেজের মধ্যেই, এই সাইন ইন পেজের মধ্যেই করে ফেলবো। যেহেতু আমরা বলছি যে জেট ইঞ্জিন ডাইনামিক ভিজিবিলিটি ইউজ করবো, এখানেই ভিজিবিলিটির ব্যবহারটা, যেহেতু আমরা এই সেম পেজেই থাকবো। আচ্ছা, তাহলে আমি এটাকে ওপেন করি। ওপেন করার পর এইটা হচ্ছে দেখেন, আমি একটু এটা দেখাই, এটা হচ্ছে সাইন ইনের জন্য এরিয়া। আমরা কি করব, এটার ভিতরে একটা বাটন দিব নিচে, লস্ট পাসওয়ার্ড, এই সবার নিচে দিয়ে দিলাম লস্ট ইউর পাসওয়ার্ড। এইটা আমরা হালকা একটু স্টাইল করে নিই। তাহলে আমরা এটা অ্যাড করে ফেলছি। এখানে আমরা লিঙ্কে যাব, আমাদের যে পেজের স্লাইডটা সেটা হচ্ছে সাইন ইন। এটা কন্ট্রোল সি, কমান্ড সি অ্যান্ড পেস্ট, কমান্ড বি। এরপর এখানে আমরা কি করব, একটা কোয়েরি ভেরিয়েবল অ্যাড করবো, যেমন অ্যাকশন ইকুয়াল টু লস্ট পাসওয়ার্ড। এটা লস্ট পাসওয়ার্ড হচ্ছে কোয়েরি ভেরিয়েবলের ভ্যালু, এটা আমরা কপি করে নিলাম। আর কোয়েরি ভেরিয়েবল নেমটা হচ্ছে অ্যাকশন, এটা আমরা মনে রাখতেছি কারণ এটা দরকার আছে। এতটুকু করার পর কি হয় আমি একটু দেখাই। আমি যদি ক্লিক করি, পেজটা রিলোড করি, তাহলে বাটনটা চলে আসবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে এক্সট্রা একটা কোয়েরি ভেরিয়েবল অ্যাড হচ্ছে। এটার উপর ভিত্তি করে আমরা এখানে কিছু ডাইনামিক ভিজিবিলিটি অ্যাড করব। আচ্ছা, এখন এই জিনিসটাতে, এই যে সাইন ইন যে এরিয়াটু, এইটুকুতে আমরা কন্ডিশন অ্যাড করবো। তার আগে আমি এটা ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করার পরে এই যে এই লেভেলটুকু বা এই টেক্সটটুকু আমরা রিসেট পাসওয়ার্ড, এই ফর্মটা আমরা ডিলিট করে দিব। এলিমেন্টর ফর্ম, এই বাটনটাও রাখবো না, এখান থেকে এগুলো থাক। এটাও ডিলিট করে দিই, শুধু হোমের জন্য থাক। এবার আমরা যাব হচ্ছে রিসেট যে পাসওয়ার্ড উইজেট আছে সেটা এখানে নিয়ে আসবো। টাইটেল আমাদের দরকার নাই, কারণ উপরে আমরা দিয়ে দিছি। এখানে আপনারা একটু স্টাইল করবেন। এই ফর্ম ফিল্ডের লেভেল কি থাকবে সেগুলা, পাসওয়ার্ড ফিল্ডের কি লেভেল থাকবে সেগুলা এখানে দেওয়া আছে। আর এই যে উপরে যে একটু টেক্সট দেখতেছেন সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা একটু স্টাইল করে নিন বা কাস্টমাইজ করে নিন। আর এখান থেকে আমরা ইউজারকে ফোর্স করতে পারি যেন স্ট্রং পাসওয়ার্ড দেয় ভ্যালিডেশনের জন্য। এখানে দেখেন এগুলো আপনি একটু স্টাইল করে নেবেন, তাহলে হয়ে যাবে। যেন ক্যারেক্টার ইউজ করেন, লোয়ার কেস, আপার কেস আর নাম্বার, স্পেশাল ক্যারেক্টারগুলো যেন ইউজ করে, আমরা এগুলো এনেবল করতেছি না। আর পাসওয়ার্ডের লেন্থ কতটুকু হবে সেটা এখানে দিয়ে দিতে পারি। আর হচ্ছে এই রিডাইরেক্ট আফটার পাসওয়ার্ড রিসেট, যখন পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে তখন কি হবে, অনেকেই করে গিয়ে যখন পার্টিকুলার আপনি আলাদা পেজ ক্রিয়েট করবেন লস্ট পাসওয়ার্ড বা রিসেট পাসওয়ার্ড নামে, তখন সেইখান থেকে রিডাইরেক্ট করে সেটাকে লগ ইন পেজে অনেকে রিডাইরেক্ট করে, এটাই ইউজার ফ্রেন্ডলি। কিন্তু আমরা যেহেতু এখানে সাইন ইন পেজের মধ্যেই থাকবো, শুধুমাত্র কোয়েরি ভেরিয়েবলের উপর ভিত্তি করে ভিজিবিলিটিগুলো অ্যাড করবো, সেক্ষেত্রে আমরা এই কারেন্ট যে পেজটা আছে সেখানে রিলোড করে সেখানে নিয়ে যাব, আমরা অন্য কোনো পেজে যেতে চাই না। আর লগ ইন লিঙ্ক এটা এনেবল করে দিই। এটা কেন এনেবল করতেছি পরে আমি দেখাইতেছি। স্ট্যাটিক পেজ, এখান থেকে আমাদের যে সাইন ইন পেজটা সেটা আমরা সিলেক্ট করে দেবো। এটা কখন কোথায় আসবে আমি তখন সেটা বলে দিব। আর ইমেল সেটিংস, এখান থেকে যখন কেউ এখানে ইমেল দিয়ে রিসেট বাটনে ক্লিক করবে তখন তার কাছে একটা ইমেল যাবে, তার ইউজার বা তার ইউজারের যে ইমেল সেখান থেকে একটা ইমেল যাবে, বা এখানে যেটা পোর্ট করবে সেটাতে ইমেল যাবে। ওই ইমেলে এইটার মাধ্যমে একটা লিঙ্ক আসবে রিসেট পাসওয়ার্ডের জন্য। আর উপরে যা দেখতেছেন সবকিছু আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে যদি আপনি চান একটা ব্রেক দিয়ে দিতে পারেন। এইগুলো আপনারা করে নেন, এগুলো খুব জরুরি বিষয় না।
আর পর রিসেট বাটনের লেভেল যদি আপনি সরাসরি লিঙ্ক না দিয়ে যদি লেভেল ইউজ করতে পারেন, যেমন রিসেট যদি লিখে দেয় তাহলে রিসেটে ক্লিক করার পরে ওই লিঙ্ক ওপেন হবে, আমরা লিঙ্কটাই রাখতে চাই। আর এখানে ইমেলটা যে যাবে সেখানে ডিটেলসগুলো আপনারা দিতে পারেন। বাটন সেটিংস, এখান থেকে এই লেভেলগুলো চেঞ্জ করতে পারেন। আর মেসেজ সেটিংস এগুলো চেঞ্জ করতে পারেন, আমরা সেগুলো ধরতেছি না, আমরা সেটা আপডেট করে ফেলি। এখন যদি আমরা পেজটা ভিজিট করি তাহলে দেখেন কি হয়, তাহলে দেখেন দুইটা চলে আসতেছে, কিন্তু দুইটা আসা উচিত না। যখন অ্যাকশন লস্ট পাসওয়ার্ড থাকবে তখন শুধুমাত্র রিসেট পাসওয়ার্ড শো হবে, আর এই সাইন ইনের যে অপশনটুকু এই এরিয়াটুকু হাইড হয়ে যাবে। এটা হচ্ছে ভিজিবিলিটি যে কন্ডিশন। তাহলে আমরা কি করব, এটাকে রিসেট পাসওয়ার্ড আমরা এনেবল, এটার অ্যাডভান্সে গিয়ে ডাইনামিক ভিজিবিলিটি এখান থেকে আমরা এনেবল করব। আমরা দিব হচ্ছে ইকুয়াল, কন্ডিশন দেবো ইকুয়াল, ফিল্ড এখানে যাব, সবার নিচ থেকে জেট ইঞ্জিন ম্যাক্রোস এটা খুঁজে বের করবো। এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে কুয়েরি ভেরিয়েবল, আর তারপর আমাদের কুয়েরি ভেরিয়েবলটা কি অ্যাকশন, যেটা আমরা এইখানে দিছি, এই যে অ্যাকশন। আর এটার ভ্যালু হচ্ছে লস্ট পাসওয়ার্ড, এটা আমি কপি করে নিলাম আর এই ভ্যালুর জায়গায় বসায় দিলাম। তার মানে হলো যখন এই কুয়েরি ভেরিয়েবলটা থাকবে অ্যাকশন এবং এটার ভ্যালু থাকবে লস্ট পাসওয়ার্ড, তখনই এই যে কন্টেনার এটুকু শো হবে, তার মানে হচ্ছে রিসেট এরিয়াটুকু শো হবে, অন্যথায় শো হবে না। এই সেমভাবে যখন এই রিসেট এরিয়াটুকু আসবে তখন কিন্তু আমাদের আর এই লগ ইন এরিয়াটুকু দরকার নাই, তাই না? তাহলে আমরা লগ ইন এরিয়াটুকু হাইড করে দেবো। কীভাবে হাইড করবো, কন্ডিশন একই রাখবো, শুধুমাত্র এতটুকু চেঞ্জ করে দেব। এখানে যদি কন্ডিশন এই কোয়েরি ভেরিয়েবল যদি লস্ট পাসওয়ার্ড হয় তাহলে এটা শো হবে, এই এরিয়াটুকু শো হবে, আর এই সাইন ইন এটুকু হাইড হয়ে যাবে। পার্থক্য শুধু এতটুকুই, এটা হাইড। এবং এখান থেকে আমরা দেব ইকুয়াল, যাবো ডাইনামিক টেক্সট, তারপর হচ্ছে ম্যাক্রোস, কোয়েরি ভেরিয়েবল, এটা হচ্ছে অ্যাকশন, আর এখানে ভ্যালুটা আমরা কপি করছিলাম দিয়ে দিলাম। আর এটা কিন্তু হাইড হয়ে যায়। দেখেন আমরা কোয়েরি ভেরিয়েবল সেম অ্যাড করছি, ভ্যালুও সেম অ্যাড করছি, পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড এরিয়ার জন্য সেম, সাইন ইনের জন্য সেম, পার্থক্য শুধু হাইড, লগ ইন এরিয়া হাইড হয়ে যাবে আর রিসেট বাটন এরিয়া শো হবে। অর্থাৎ যখনই অ্যাকশন থাকবে, যখনই অ্যাকশন ট্রু লস্ট পাসওয়ার্ড হবে তখন এই রিসেট পাসওয়ার্ড এরিয়া শো হবে আর এটা হাইড হয়ে যাবে। এবার যদি আমরা এটা রিলোড দিই তাহলে দেখেন অ্যাকশন লস্ট পাসওয়ার্ড, এই কারণে এই রিসেট পাসওয়ার্ড এরিয়া শো করতেছে। আর যদি আমরা এটা কেটে শুধুমাত্র সাইন ইন পেজ ভিজিট করি তাহলে দেখেন সাইন ইনের জন্য অপশনগুলো চলে আসছে। আবার এখানে যদি আমি লস্ট ইউর পাসওয়ার্ড ক্লিক করি তাহলে দেখেন কোয়েরি ভেরিয়েবল অ্যাড হয়ে যাচ্ছে এবং এটার উপর ভিত্তি করে কন্ডিশনটা অ্যাড হয়ে যাচ্ছে। সামনে আমাদের আরও কাজ আছে, তার আগে আমরা ইমেলটা এখানে দিয়ে এটা টেস্ট করি কি হয়। এটাকে আমরা ইনকগনিটোতে ওপেন করি, এখান থেকে যাব সাইন ইন, লস্ট পাসওয়ার্ড, এগুলো আপনার স্টাইল করে নিন। দেখেন এখানে একটু স্পেস দিলে ভালো হতো, আমি সেটা যাচ্ছি না। আমার একটা ইউজারের ইমেল এখানে দেই, আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাকে বলতেছে যে আমি একটা ইমেল পেয়েছি সেটা চেক করার জন্য। সরি, এইখানে আমি হয়তো কিছু ভুল করছি, আবার দেই। হ্যাঁ, এখন দেখেন আমার ইমেল একটা ইমেল গেছে, সেটা আমাকে চেক করতে বলতেছে। এটার জন্য আমি এই যে আমরা ইমেলটা পেয়ে গেছি, আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এখানে দেখেন লিঙ্কটা, আমরা এটাকে ইনকগনিটোতে ওপেন করব। ইনকগনিটোতে ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন আমরা এখন এই ইউআরএলে আসছি। এখানে আসার পর কিন্তু আমাদের ওই রিসার্চ এরিয়ায় সেইটুকুই শো করা উচিত যেখানে আমরা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে পারি, কিন্তু সেটা শো করতেছে না, শো করতেছে কি সাইন ইন পেজ। কেন? কারণ এখানে আমাদের একটু কন্ডিশন অ্যাড করতে হবে। কিরকম? যেমন আমরা যে কন্ডিশনগুলো অ্যাড করছি সেটা কিন্তু এই কোয়েরি ভেরিয়েবলের উপর নির্ভর করে, ঠিক না? কিন্তু এই পেজটার মধ্যে দেখেন ওই কোয়েরি ভেরিয়েবলটা নাই, এখানে নতুন অন্য একটা কোয়েরি ভেরিয়েবল আসছে, সেটা হচ্ছে জেট রিসেট পাস, এটার কি ভ্যালু কি ট্রু। তাহলে এইটার মাধ্যমে আমাদের কন্ডিশনটা অ্যাড করতে হবে। তো কন্ডিশন আমরা জাস্ট এটা অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব? আমরা রিসেট এরিয়া সিলেক্ট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, ইকুয়ালে গেলাম, এখান থেকে আমরা ভেরিয়েবলটা বসায় দিলাম নাম, আর ভ্যালু কি ছিল? ট্রু। আর যেহেতু আমরা একাধিক সিলেক্ট করছি সেখানে অবশ্যই অর ব্যবহার করতে হবে, এটা ডিফল্ট কিন্তু অ্যান্ড থাকে, আমাদের অর ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই যেন এটা শো করে। আর যদি অ্যান্ড দেই তাহলে কিন্তু হবে না, তার মানে হচ্ছে দুইটাই যেন সত্য হয়, দুইটা তো সত্য হওয়ার সম্ভাবনা নাই। আমরা এটা অর দিও। সেমভাবে এই সাইন ইন এরিয়া থেকে আমরা কন্ডিশনটা অ্যাড করে দেব।
এটা ডুপ্লিকেট করব, তারপর এইখান থেকে কোয়েরি ভেরিয়েবলটা পেস্ট করব, ট্রু। এবার আমরা এটা আপডেট করলাম, করে আমি ইনকগনিটো এই পেজটা আবার রিলোড করি। আমরা কিন্তু এই কোয়েরি ভেরিয়েবল নেমটা এখান থেকে কপি করছি। হ্যাঁ, রিলোড করি, তাহলে দেখেন আবারও আমাদের এই রিসেট পাসওয়ার্ড এটা ইস্যু করতেছে। আচ্ছা, এখানে দেখেন মিনিমাম 8 ক্যারেক্টার দিতে বলতেছে, আমরা একটা দিই। হ্যাঁ, আমরা এক কাজ করি, এই ভেরিয়েবলটাই পেস্ট করে দিই আপাতত পরীক্ষার জন্য। তো আমি রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে নতুন আরেকটা কোয়েরি ভেরিয়েবল অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট ট্রু। তার মানে হচ্ছে পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। এখন রিসেট হয়ে গেছে, ইমিডিয়েটলি এই লগ ইন এরিয়াটুকু শো করতেছে, কিন্তু শো করা উচিত ওই রিসেট এরিয়া, কারণ সেখানে একটা কনফার্মেশন মেসেজ থাকবে যে আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে, এখন আপনি চাইলে লগ ইন করতে পারেন। তো এটা শো করানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে কোয়েরি ভেরিয়েবলটা এটাকে ওই কন্ডিশনে নিয়ে অ্যাড করতে হবে। তাহলে আমরা এটা নিয়ে নিলাম, এটাকে আমরা মিনিমাইজ করে দেই এই উইন্ডো, এটাকে আবার ডুপ্লিকেট করি, এটার যে ম্যাক্রো থেকে কোয়েরি ভেরিয়েবলটা পেস্ট করে দিলাম, এটার ভ্যালু ট্রু থাকবে। একইভাবে আমরা রিসেট এরিয়া সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কন্ডিশনে যাব, একটা ডুপ্লিকেট করব, এখান থেকে সেম ভাবে বসায় দেব। আচ্ছা, এবার আমি আপডেট করে দিলাম। এবার যদি আমি এই পেজটা আবার রিলোড করি, তাহলে দেখেন আমার এই রিসেট পাসওয়ার্ড ওই এরিয়াটুকুই শো করতেছে, এবং এখানে বলতেছে যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট। আর এইখানে দেখেন একটা সাইন ইন বাটন চলে আসতেছে, যেটা আমরা ইনেবল করছিলাম। এইখান থেকে আমি দেখায় দিই, ফর্ম, তারপর এই যে লগ ইন লিঙ্ক, এইটা এখান থেকে যে আমরা এই যে লগ ইন পেজটা সিলেক্ট করে দিছি, এটাই ওই জায়গায় শো করতেছে। তাহলে আমরা খুব ভালো করে দেখলাম যে এটা কীভাবে কাজ করতেছে। একইভাবে এখান থেকে আমরা কিন্তু আবার সাইন ইন পেজে ব্যাক করতে পারি, ব্যাক করে আবার লগ ইন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা পুরো সিস্টেমটা কিন্তু করে ফেলছি। এবার আমি আবার টেস্ট করব, টেস্ট করার পরে কন্ডিশনের ব্যাপারটা একটু জটিল মনে হতে পারে, সেটা আমি খুলাসা করে দিচ্ছি, আবার একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি পাসওয়ার্ড ভুলে গেছি, লস্ট পাসওয়ার্ডে গেলাম, আমি এখানে আমার ইমেলটা দিলাম, আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, আমাকে বলতেছে একটা ইমেল আমি রিসিভ করছি, সেটা চেক করার জন্য আমি সেটা চেক করব। আমি আমার ইমেলে গেলাম, এখানে আমি ব্যাকে গেলাম, এখানে দেখে নতুন একটা ইমেল আসছে, এই যে লিঙ্ক, আমি এটাকে ইনকগনিটোতে ওপেন করব। এখানে আমাদের কোয়েরি ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল অ্যাকশন লস্ট পাসওয়ার্ড, আর এখন হচ্ছে জেট রিসেট পাস ট্রু, এবং আরও ওই রিসেটের যে কি সেটা। এখন আমাদের বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা পাসওয়ার্ড এখান থেকে এই যে কিটা সেটাকে আমরা কপি করি, করে এখানে পেস্ট করে দিই, রিটাইপ পাসওয়ার্ড। আবার রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, আমাকে বলতেছে যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট এবং সাইন ইন। আমি যদি সাইন ইনে যাই, এই পাসওয়ার্ডটা যদি পেস্ট করি এবং আমি আমার ইমেলটা দিই এবং যদি লগ ইন করি, তাহলে দেখেন আমি লগ ইন হয়ে গেছি, আমি মাই অ্যাকাউন্ট পেজে চলে যেতে পারছি। হয়ে যায়। ওকে, তাহলে যেটা বলার বিষয়, এখানে 3টা কোয়েরি ভেরিয়েবল অ্যাড হয়। প্রথমটা হচ্ছে যখন আমরা লস্ট পাসওয়ার্ডে ক্লিক করি, তখন হচ্ছে অ্যাকশন লস্ট পাসওয়ার্ড। যখন আমরা লিঙ্কে ক্লিক করি ইমেল থেকে, তখন সেটা আছে জেট রিসেট পাস, ওটার ভ্যালু থাকে হচ্ছে ট্রু। এটা হচ্ছে আরেকটা কোয়েরি ভেরিয়েবল, 2টা। আরেকটা হচ্ছে যখন পাসওয়ার্ড রিসেট হয়ে যায়, তখন পাসওয়ার্ড আন্ডারস্কোর রিসেট ইকুয়াল টু ট্রু। এটার মাধ্যমে বোঝানো হয় যে আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। তাহলে আমরা 3টা কোয়েরি ভেরিয়েবল পেয়েছি, যেটার মাধ্যমে আমরা কি করব, ওই 3টার ভ্যালু যদি ট্রু হয় বা সত্য হয়, তাহলে আমরা রিসেট এরিয়াটুকু শো করাবো, আর লগ ইন এরিয়াটুকু তখন দরকার নাই, হাইড করাই দেবো। কন্ডিশন এতটুকুই। আমি যদি আবার ব্যাকএন্ডে যাই, এখানে একটু দেখার চেষ্টা করি, আমাদের যে রিসেট এরিয়া, এখানে দেখেন সেই 3টা কোয়েরি ভেরিয়েবল অ্যাড করা এবং সেগুলো অর, যার মানে হচ্ছে 3টার যে কোনো একটা যদি সত্য হয় তাহলে এটা শো হবে। আর উপরের সাইন ইন এরিয়াটুকু কিভাবে, যদি এই 3টার যে কোনো একটা সত্য হয় তাহলে এটা হাইড হয়ে যাবে। এখানে দেখেন আমরা সিলেক্ট করছি কি হাইড, আর রিসেট এরিয়া এখানে সিলেক্ট করছি এটা শো। তার মানে যদি সত্য হয় তাহলে রিসেট এরিয়া শো হবে, আবার যদি সত্য হয় তাহলে এই সাইন ইন এরিয়াটুকু হাইড হয়ে যাবে। সুতরাং এইভাবে আপনি এই রিসেট ফাংশন এই বিষয়টা খুব সহজেই করতে পারেন। আর জেটফর্ম বিল্ডার দিয়ে যদি আপনি ফর্ম ক্রিয়েট করেন, সেটা অনেকটা জটিল মনে হয়। আমার মনে হয় যে যেহেতু সহজ যেভাবে করা যায়, কেন এত সময় নষ্ট করবেন। আর আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই।